হযরত মুহাম্মদ এই বাণী প্রচার করেছিলেন, বিশ্ব মানবতার বাণী। ইসলাম এই শান্তির বাণী ছড়িয়ে দিতে চায়। প্রতিটি ধর্মই কিন্তু এই মানবতার বাণী এবং শান্তির বাণী হলো মানুষের মধ্যে ঐক্যতা সৃষ্টি করাই হলো প্রত্যেক ধর্মের সারমর্ম, সার কথা। এই সার কথাকে আমরা কলুষিত করে দিচ্ছি। আমরা কিন্তু পৃথিবীর ক্ষণিকের অতিথি। আমরা বুঝতে পারি না যে এই হিংসার বলি যারা হচ্ছে, নিরীহ প্রাণ পৃথিবী থেকে চলে যাচ্ছে। আজকে মানুষের মধ্যে যে হিংসার বাতাবরণ সৃষ্টি হচ্ছে, আজকে মৌলানা আপনারা এবং মহা জ্ঞানী গুণীজনরা এই বার্তাই পৌঁছে দিতে চাচ্ছে যে বিশ্বের মানুষ যাতে এই অন্যায়, অবিচার এবং যুদ্ধের বিরুদ্ধে আওয়াজ তুলে একটা সুন্দর পৃথিবী আমরা যেন গড়ে তুলতে পারি। যে শিশুটা পৃথিবীতে ভূমিষ্ঠ হচ্ছে, ওর জন্য যেন একটা সুন্দর পৃথিবী আমরা তুলে দিতে পারি। সমাজের হযরত মৌলানা সৈয়দ জামিলুর রহমান আল কাসিমি সাহেব, প্রধান অতিথি আলহাজ হযরত মৌলানা আবু মোহাম্মদ সুফিয়ান সাহেব, প্রধান বক্তা হযরত মৌলানা মুফতি মাহবুল আলম বড়ভূইয়া এবং মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট জ্ঞানী গুণী মৌলানা, আপনাদের সবাইকে আমাকে এই প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, এখানে উপস্থিত সব গুণীজন এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই নর্থ ইস্ট ইন্ডিয়া হিফজুল কুরআন ও মক্তব কুরআন মাজিদ পাঠ প্রতিযোগিতা পরীক্ষার কৃতিত্বের সাথে উত্তীর্ণদের আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে খুবই আনন্দিত। আপনারা আমাকে এই প্ল্যাটফর্ম দিয়েছেন। এখানে উপস্থিত সমস্ত মৌলানাদের আমার সালাম, আমার প্রণাম জানাই। আজকের এই পুরস্কার বিতরণী সভায় এবং আলোক বর্তিতা এই ম্যাগাজিন তার শুভ উন্মোচন সত্যি আমার খুব ভালো লেগেছে। ভালো লাগে যে ইসলাম একটা ধর্ম যার অর্থ হলো শান্তি। আজকে সারা বিশ্ব যখন যুদ্ধের বাতাবরণের দিকে, আজকে সারা বিশ্বে যখন মানুষের মধ্যে হিংসা উন্মত্ত, যখন বিশ্বের মানবতাকে বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়ে রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, প্যালেস্টাইন যুদ্ধে নিরীহ মানুষকে মারা হচ্ছে, মানবতাকে প্রশ্নচিহ্নের মুখে ঠেলে দিচ্ছে, তখন আপনাদের মতো এই জ্ঞানী গুণীজনরা যারা মানবতার প্রচার নিয়ে যাচ্ছে সারা বিশ্বে, আজকে মানবতা বেঁচে আছে আপনাদের মতো মহান মনীষীদের জন্য। সর্বধর্ম সমন্বয় এর পক্ষ থেকে এর বিরুদ্ধে আমরা একটা আন্দোলন চালিয়ে যাচ্ছি। এই আন্দোলনটা হলো অমানবিকতার যে বাতাবরণ সারা বিশ্বে সৃষ্টি হয়েছে, তার বিরুদ্ধে, এই স্রোতের বিরুদ্ধে আমরা যাত্রা শুরু করেছি। আমাদের অনেক ব্যাগ পেতে হবে, অনেক কষ্ট পেতে হবে, কারণ এই মানবতা প্রচার করতে গেলে আমাদের অনেক জায়গায় অনেক বাক্যবাণে বিদ্ধ হতে হয়। দীর্ঘদিন ধরে সর্বধর্ম সমন্বয়ের আমির হোসেন মহাশয় যেভাবে মানবতার প্রচার করে যাচ্ছেন, মানুষকে ভালোবাসার যে বাণী বহন করে নিয়ে যাচ্ছে সর্বধর্ম সমন্বয়, আজকে এক সূত্রে এই মানুষকে বেঁধে দেওয়ার যে উদ্দেশ্য নিয়ে, যে পরিকল্পনা নিয়ে আমির হোসেন মহাশয় এবং সর্বধর্ম সমন্বয় কাজ করে যাচ্ছে, আমি খুবই আনন্দিত যে এই ধরনের
একটা সর্বধর্ম সমন্বয়, যে সমন্বয় হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, পার্সি এদের মধ্যে একটা সমন্বয় সৃষ্টি করে জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা দেখি ভূপেন হাজারিকার কণ্ঠ বেরিয়ে এসেছে মানুষ মানুষের জন্য। হযরত মুহাম্মদ এই বাণী প্রচার করেছিলেন, বিশ্ব মানবতার বাণী। ইসলাম এই শান্তির বাণী ছড়িয়ে দিতে চায়। প্রতিটি ধর্মই কিন্তু এই মানবতার বাণী এবং শান্তির বাণী হলো মানুষের মধ্যে ঐক্যতা সৃষ্টি করাই হলো প্রত্যেক ধর্মের সারমর্ম, সার কথা। এই সার কথাকে আমরা কলুষিত করে দিচ্ছি। আমরা কিন্তু পৃথিবীর ক্ষণিকের অতিথি। আমরা বুঝতে পারি না যে এই হিংসার বলি যারা হচ্ছে, নিরীহ প্রাণ পৃথিবী থেকে চলে যাচ্ছে। আজকে মানুষের মধ্যে যে হিংসার বাতাবরণ সৃষ্টি হচ্ছে, আজকে মৌলানা আপনারা এবং মহা জ্ঞানী গুণীজনরা এই বার্তাই পৌঁছে দিতে চাচ্ছে যে বিশ্বের মানুষ যাতে এই অন্যায়, অবিচার এবং যুদ্ধের বিরুদ্ধে আওয়াজ তুলে একটা সুন্দর পৃথিবী আমরা যেন গড়ে তুলতে পারি। যে শিশুটা পৃথিবীতে ভূমিষ্ঠ হচ্ছে ওর জন্য যেন একটা সুন্দর পৃথিবী আমরা তুলে দিতে পারি। আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না, শুধু একটাই আপনাদের কাছে অনুরোধ রাখছি যে এই যে অনুষ্ঠানের যারা আয়োজক, খুবই ভালো লেগেছে এই অনুষ্ঠানে আমাকে এই অনুষ্ঠানে স্থান দেওয়ার জন্য। একটু সময়ের প্রতি যেন লক্ষ্য রাখা হয়। সময়টা বোধহয় একটু বিলম্ব হয়ে গেছে। আমার একটু যেতে হয়, আমার মিসেস একটু অসুস্থ আছে, আমি দীর্ঘায়িত করতে পারছি না। আমি মৌলানা যারা এখানে আছেন, এখানে যারা গুণী জ্ঞানীজন আছেন, সবাইকে আবার আমার সালাম, আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের আশীর্বাদ চেয়ে নিচ্ছি এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। শুধু একটাই বলবো, দিকে দিকে মানবতা এই বাণী আপনারা ছড়িয়ে দিন। বিশ্ব থেকে সন্ত্রাস, যুদ্ধ বন্ধ হোক, মানুষ বেঁচে থাকুক এই পৃথিবীতে দীর্ঘদিন, মানবতা বেঁচে থাকুক। আমরা মানুষকে ভালোবাসি, এই ভালোবাসা নিয়ে আমরা বেঁচে থাকি, বেঁচে থাকতে চাই। আগামী প্রজন্মের কাছে এই বার্তাই আমরা পৌঁছে দিতে চাই। সর্বধর্ম সমন্বয়ের এটাই মূল উদ্দেশ্য। ধন্যবাদ জানাই। আবার সবাইকে সালাম এবং প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার।